এখন বিজেপি এই রাজনীতি করবে বলেই আমার ধারণা, কেননা এটি হচ্ছে বিজেপির রাজনীতির মূল মন্ত্র, মানে আমাদেরকে চাপে রাখা, ভারতকে একটি হিন্দু রাষ্ট্র বানাতে হবে। আপনি বললেন যে 90 লাখ ভোটার তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এর মধ্যে 65% আপনার মুসলিম ভোটার, তার মধ্যে রয়েছে আপনার 3 পুরুষ ধরে তারা ভোট দিয়েছে, দাদা দিয়েছে, বাবা দিয়েছে, ছেলে দিচ্ছে, তাদেরকে বাদ দেওয়া আছে। তো এই যে মুসলিম ভোটার, এদেরকে আবার বলা হচ্ছে অনুপ্রবেশকারী। ফলে আমরা কি গভীরভাবে আশঙ্কা করব যে ব্যাপকভাবে, আগে যেমন আমরা আপনাকে বলি যে আসামের যে মুখ্যমন্ত্রী তার বক্তব্য শুনেন, আবার শুভেন্দু যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তার বক্তব্য শুনেন, ফলে পুশিনটা একটু সীমিত আকারে ছিল, পুশিন কিন্তু হয়েছে, সেইটা কি সীমিত থেকে এখন বড় আকারে হবে কিনা, মানে এটা নাকি আমি খুব আশঙ্কা করব নাকি রিল্যাক্স হয়ে বসে থাকবো? তারা যে রাজনীতির ভাষায় কথা বলেছেন এবং যেভাবে ডিরেক্টলি বলেছেন যে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের কারণে একদম পরিষ্কার ভাষায় বলেছেন ডেমোগ্রাফিক ইমব্যালেন্স তৈরি হয়েছে, এবং আসামেও তাই। আসামে তো আপনি জানেন যে এটি হচ্ছে রাজনীতির সবচেয়ে বড় ব্যাপার, কে আদিবাসী, কে আসামীয়, কে বাইরে থেকে এসছে, এগুলো। এখন আমি যেটি ভয় পাচ্ছি, যদি এখন বিজেপি এই রাজনীতি করবে বলেই আমার ধারণা, কেননা এটি হচ্ছে বিজেপির রাজনীতির মূল মন্ত্র, মানে আমাদেরকে চাপে রাখা, ভারতকে একটি হিন্দু রাষ্ট্র বানাতে হবে। এবং তারা, আপনি খেয়াল করবেন, ভারতের হিস্ট্রিকে তারা রিরাইট করতে চাচ্ছে, যে ভারতের জন্ম থেকে শুরু করে এই যে আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম এসছে, যে উনি কিভাবে ভারতীয় রাজনীতিকে প্রভাবিত করেছিলেন। আমার ধারণা যে যেভাবে পুশিন হয়েছে গত 2 বছরে বিভিন্ন বর্ডারে, সেটি আমার ধারণা আরও বড় আকারে তৈরি হবে, এবং আপনি শরণার্থীদের একটি ঢল দেখতে পাবেন। এবং আপনাকে প্রস্তুতি নিতে হবে, রোহিঙ্গা শরণার্থীদেরকে আপনি যেভাবে আশ্রয় দিয়েছেন, খাদ্য, বাসস্থান নিশ্চিত করেছেন, পশ্চিমের বঙ্গ থেকেও কিন্তু এরকম একটি ঘটনা ঘটতে পারে, যদি না তাদের গুড সেন্স প্রিভেল করে, যদি না তারা মনে করেন যে এই রাজনৈতিক অস্ত্র দিয়ে তারা পশ্চিমবঙ্গকে স্টেবল করবেন, স্থিতিশীল করবেন। একই ঘটনা কিন্তু আসামেও হতে পারে। কাজে বাংলাদেশকে অনেক দক্ষতার সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে, সীমান্ত সমস্যা বা সীমান্ত পরিস্থিতিকে দেখভাল করতে হবে, এবং ভারতের সাথে সম্পর্ক, আমি কূটনীতির কথাই বলবো, সেটি দিয়ে আপনার এই পরিস্থিতিকে সামাল দিতে হবে। কেননা এই নির্বাচনের আগে যেভাবে আপনার ভোটার তালিকা থেকে 80 লক্ষ মানুষকে বাদ দেওয়া হলো, এটি কিন্তু শেষ না, এটি কিন্তু মাঝপথে এসে দাঁড়ালো। এদের পরিণতি কি হবে? যারা ভোটার তালিকা থেকে বাদ পড়লেন, তারা তো নাগরিকত্ব থেকে বাদ পড়বেন। আচ্ছা, যদি নাগরিকত্ব তারা হারান, তাহলে তাদের রাষ্ট্রটি কোনটি? ভারত ঠিক করবে তার রাষ্ট্র কোনটি। তিনি ঠিক করবেন যে মিয়ানমার থেকে গেছেন না বাংলাদেশ থেকে গেছেন। তাদের মূল আঙ্গুল কিন্তু বাংলাদেশের দিকে, যে এখান থেকে মুসলমানরা গিয়ে, এবং তারা দোষারোপ করছেন যে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং তৃণমূলের যে 50 বছরের শাসন, দুটো মিলিয়ে তার মূল মন্ত্র হচ্ছে মুসলিম ভোট।